এক পাওয়া গাবি না, তুই আমার বাপরে মারছস। এবারে মানুষজন তো আসলেই খারাপ। টাকাতে বংশ এই তা নাস্তা খাইয়া যাবে না? এই যে চৌধুরী সাহেবের লাশ দিয়ে আসলাম, আপনি তার মেয়ে না? আমারে আপনার সাথে প্লিজ নিয়ে চলেন। আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনার আমার সাথে নিয়ে যাবো? আপনার যে দুইটা গুন্ডা ভাই আছে, আমার চোখের সামনে দিয়ে একজনকে গুলি করে মারছে, আপনার নিয়ে গেলে আমার গুলি করে মারবো না? আপনি জানেন কিন্তু। এই আপা, আরে কি ঝামেলা পড়লাম। আর কত বড় কলিজা, সে আমার বাসার ভিতরে একটা নারী মানুষ লুকায় রাখছে। এবার আপনারাই কোন ওর কি শাস্তি হওয়া উচিত? এর মাথায় নেড়া করে চার রাস্তার মোড়ে খাড়া করে রাখলে উচিত বিচার হইব। 100টা জুতার বাড়ি দিয়া, নাকে খত দিয়া মহল্লা থেকে বের করে দিতে হইব। আপনারা যে যা বিচার চাইছেন সমস্ত শাস্তি ওর মাথা বাইদা নিতে হইব। আপনারা প্লিজ থামেন। দেখেন উনি তো কোনো ভুল করে নাই, আমি ভুল করছি, আমাকে শাস্তি দেন। আর আমি ওনাকে ভালোবাসি, আমি ওনাকে আজকেই বিয়ে করব। ছেলে মেয়ে যখন বিয়ে করতে রাজি, আর আপনি তো বাড়িওয়ালা, আপনি দায়িত্ব নিয়ে ওদের বিয়ের ব্যবস্থা করে দেন। আমি তো জানি আপনারা কত বড় লোক, আর আমার অবস্থা তো দেখছেন, 3 বেলা যে ঠিক মতো খামো সেটাই পারি না। আপনি হুট করে বিয়ের কথাটা কয়ে দিলেন, কাজটা কি ঠিক হইলো? আপনি তো আমার ভালো করে চিনেনও না। এটা ঠিক, আমি আপনার ঠিক মতো চিনি না, কিন্তু যাদেরকে চিনি, যাদেরকে ছোটবেলা থেকে নিজের মানুষ মনে করে বড় হয়েছে, তারাই তো আমাকে মেরে ফেলতে চাইছে। কিন্তু এই 2 দিনে আমি যতটুকু আপনাকে চিনছি, আমার কাছে মনে হয়েছে আপনি একটা ভালো মানুষ। আজকে একটা সুখবর আছে, আমার বাবু হইতেছে, তোমরা সবাই দোয়া করবা। হ্যাঁ কিরণ, এই তুই কই আছিলি? এটা তো সমুদ্রে আইছে, তোর কোনো খোঁজ খবর না পাইয়া আমি এখন আদর আপ্যায়ন করতে করতে ব্যাপারটা শেষ হয়ে গেলাম। আয় এদিকে আয়। আরে এত ভয় পাওয়ার কি আছে? আমরা আসছি আমার বোন কেমন আছে সেটা দেখতে। ভয় ভয় পাইবো? ও তো আমার বাইসটা। আরে এই, ও ভয় পাওয়ার বলার নাকি? ও আমার বাদি যাত, বুঝছো না? তুমি সব ভুলে গেছো। আরে আমাকে তুই ভাইরে ভুল বুঝা ভয় পাইয়া তুই বাসা থেকে পলে এলি। টাকা শরীরে এমন কোনো জায়গা নাই তোরা খুঁজি নাই। চল ভাই, পাইতে চল। আসলে তখন দুজনের উপর আমাকে যেটুকু রাগ আসছিল, আইসা যখন তোরা দেখলাম যে তুই মা হবি, আমরা 2 ভাই মামা হমু, সব রাগ শেষ হয়ে গেছে, কোনো রাগ নাই। চল বোন, ভাই তুমিও চল আমগো লাগে, চলো। অগরে সিংহাসনে বসাও। আমাকে যা কিছু সহায় সম্পত্তি আছে আজকে থেকে সব তোমার। আমার না সবকিছু কেমন জানি সাজানো সাজানো লাগতেছে। আরে তোমার ভাইরা যখন জানতে পারছে আমার সন্তান তোমার পেটে, তখনই সবকিছু মাইনা নিচ্ছে। তোর জমিতে কতটুকু দান হইতেছে, কোথায় কত টাকা বিক্রি হইতেছে, সেই হিসাব তোর দিতে হবে না? ভাইজান, তোমরা তো আসোই, এই সবের হিসাব আমার লাগবো না। আর কইলে তো আর হইব না। এতদিন বাবা বাইচা ছিল, সেই হিসাব কিতাব রাখছো, এখন তোর বাবা নাই, এখন তোর হিসাব কিতাব তোর নিজেকে বুঝে নেওয়া উচিত। বোন মায়া, তোমার ভাইজান একদম ঠিক কথা বলছে। এখন তোমার সময় হয়েছে সবকিছু বুঝে নেওয়ার, তুমি আর না করো না। ভাবি ঠিক কথাই কইছে, তুমি আর দ্বিমত করো না বোন। টাকা পয়সা সহায় সম্পত্তি এইসব ব্যাপারে ক্লিয়ার থাকাই ভালো। ভাইজান তাহলে রাখি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানটা খুব সুন্দর মনে হইতেছে ভাইজান, সাজাইতেছেন, ভালোই লাগতেছে। ছোট্ট একটা আয়োজন, তোমাকে বিয়ার সময় তো কিছু করতে পারলাম না, তাই দুধের স্বাদ গোলে মিটাইতেছি। কিন্তু একটা বিপদ তো হয়ে গেছে, জরুরি একটা কামে ঢাকায় লোক পাঠানোর দরকার। ভাবছিলাম তাজুলরে পাঠাবো, তাজুলের নাকি পেটের ব্যথা। খুব বেশি দরকার ভাইজান? হ্যাঁ খুব দরকার। না না, তোমার যাওয়ার দরকার নাই। আমার তো দরকার না, মায়ার দরকার। মায়ের নামে যে দলিল করতেছি না, সেখানে কিছু সংযোজন বিয়োজনের ব্যাপার আছে। তা আমি পেপারস গুলি পাঠাইলে উকিল সেটা ঠিক করব। কালকে লাস্ট ডেট। ভাই কাগজপত্র নাকি সব ঠিকঠাক আছে, আমি শুধু শুধু গেছি, উকিল কইলো সব কাগজ নাকি আপনার কাছে। কি হয়েছে? আপনার মন খারাপ কেন? কিছু হয়েছে? ভাই আমাকে চলে গেছে।